বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় এই নাম তো থাকবে না। প্রিয় চিকিৎসক ভাই বোনেরা, আপনাদের জন্য বলতে চাই, আপনারা মেধাবী, সন্দেহ নাই, কিন্তু আওয়ামী লীগ তো আমাদের স্বাস্থ্য ব্যবস্থা 14টা বাজে গেছে। রাজনৈতিক বিবেচনায় মেডিকেল কলেজ দিছে, সেই মেডিকেল কলেজগুলোতে ভর্তির জন্য আপনারা মেধাবী ছাত্রছাত্রী নিচ্ছেন না। বিভিন্ন ভার্সিটিতে যেগুলো অখ্যাত পরিত্যক্ত, এগুলো এসে প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হয়। এবং এই প্রাইভেট মেডিকেল কলেজগুলো যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিদের নামে আছে, এগুলো সব বাতিল করা হবে। আসুক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে থাকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব কারণ থাকে, আমরা তার কাছে যাব। বিভিন্ন মেডিকেল কলেজে যে এক একটা মেডিকেল কলেজে প্রিন্সিপাল 7 আর 10 বছর ধরে আছে। আরে ভাই, সব যোগ্যতা কি তোর? আর কি কার কোনো যোগ্যতা নাই? এক একজন ডাইরেক্টর হয়ে বসছে, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা কামাই করতেছে ওখান থেকে, ডায়েটে, নিয়োগে, এইটায় ওইটায়, বিভিন্নভাবে। আর ওয়ার্ড বাই যারা আছে, এদের নিয়ে একটা তুলকালাম। ইয়েতে বিশ্ববিদ্যালয়ে যে আমাদের বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, এই নাম তো থাকবে না। আপনার নামে কতগুলো থাকবে? হে আমাদের বীর, স্বাধীনতার জনক, আপনি কি এই দেশ রেখে গেছেন যে আপনার প্রতিটা ইট, প্রতিটা স্থাপনার নাম আপনার নামে হবে? সব বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, রাস্তা, খাল, ঘাট, সব ফেরিঘাট, খেয়াঘাট, সব কিছু আপনার নামে হবে? এটা আপনি বলে গেছেন, এই জন্য স্বাধীন করেছেন দেশ। এই হাইওয়ে, এই ব্রিজ, এই স্কুল, এই মেডিকেল কলেজ, এই মাদ্রাসা, সব মক্তব সব আপনার নামে, মসজিদ টুজি সব আপনার নামে। কোথায় গেল ভাসানী? কোথায় গেল সোহরাওয়ার্দী? কোথায় গেল শের বাংলা? জিয়া রহমান নামে পলিটিক্যাল পার্সন, তাকে আপনার এনকাউন্টার করছেন। একটা আন্তর্জাতিক এয়ারপোর্ট যে নামে সবাই চেনে, এত চুলকানি আপনার, আইসে ওইটা বাদ দিয়ে দিলেন। আপনারা বলছেন না যে তুলকালাম করতেছে লোকজন, কিছুই করে নাই। আপনারা যদি এরকম, যদি বিএনপি বা অন্য কেউ, জাতীয় পার্টি কেউ থাকতো 16 বছর আর এরকম নাম করতো, আপনারা এসে কী করতেন সেটা আমাদের খুব ভালো জানা আছে। সেই তুলনায় এগুলো কিছুই হয়নি। এখনও তো বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড এখন আছে, আপনারা হলে কী করতেন? কাজে আমরা চাই না যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড লিডারশিপ হবে যোগ্যতার ভিত্তিতে, যে পলিটিক্সে ভালো করবে, যে মানুষের প্রতি কমিটেড থাকবে, মানুষের অধিকার যারা সংরক্ষণ করবে, নিজের খেয়ে নিজের বেতনের টাকা দিয়ে যে বনের মহিষ তাড়াবে, সে হবে আমাদের লিডার। আহমেদ নেজাদের মতো আমরা লিডার চাই। রাইট? ভেরি ক্লিয়ার। তো চিকিৎসক ভাই বোনেরা, আপনারা যারা শাসিব করছেন, আপনারা ক্ষান্ত হন, থেমে যান, অন্যায় ভুল স্বীকার করেন। এত তোষামোদি করলেন। আমরা ছাত্রদের যে ন্যায্য দাবি, সেই দাবির পক্ষে আমরা চিকিৎসকরা শহীদ মিনারে গিয়ে শুক্রবার 2 তারিখ, 1 তারিখে দাঁড়ালাম বৃষ্টির মধ্যে। আপনাদের মাথাটা খারাপ হয়ে গেছে। আর পুরোপুরি আপনাদের তো সব ডাক্তার তো আপনাদের, অসুবিধা তো নেই কিছু। মাত্র কয়েকজন মানুষ, 300-400 ডাক্তার আমরা গেছি, তাও মেডিকেল স্টুডেন্ট ছিল, বাট কোনো ওয়ার্ড বয় সুইপার ছিল না, যেটা আপনারা পরের দিন নিয়ে আসছেন। ওয়ার্ড বয় সুইপার আপনারা নিয়ে আসছেন আপনারা। তো পরের দিন এসে আপনার কীভাবে শান্তি, কত বড় দুঃখজনক। আপনারা ওই দলটাকে সাপোর্ট করেন, এতগুলো মানুষ মারছে, আপনারা শান্তির জন্য ওখানে গেছেন। এখানে মেডিকেল, আপনার ডিজি সাহেব গেছেন এখানে, আমরা যাদেরকে সুশীল ভাবতাম, আরও নাম বলবো না, আরও লোকজন গেছেন। আপনারা কীভাবে গেলেন ওখানে? আপনার চাকরি এত দরকার, এতগুলো মানুষ মেরে ফেললো যে সরকার, সেই সরকারের অনুকূলে আপনারা ওখানে শান্তি মিছিল নিয়ে গেলেন? আপনাদের বিবেক একটু নড়ল না? মিথ্যাচার করলেন আপনারা ওখানে গিয়ে। আপনারা ভাবছেন শেখ হাসিনা যাবে না? না, শেখ হাসিনা যাক কিনা যাক, এটা বড় হয়েছে না। শেখ হাসিনা থাকতেও পারতো, মানুষ নামেরই হয়তো থাকলো, কিন্তু একটা সত্য মিথ্যা, ট্রুথ নট ট্রুথ, হক বাতিল, এটা আসলে পৃথিবীতে থাকবে না। আপনি হৃদয়কে বিক্রি করে দিয়েছেন, কার কাছে বিক্রি করছেন? মগজটা কোথায় রাখছেন আপনি? কেন গেলেন ওই দিন? কাকে এনকাউন্টার করতে গেলেন? কাকে করছেন এনকাউন্টার? আজকে কেন অফিস করেন না? ভিসি মহোদয়, আপনি কেন অফিস করেন না? আজকে কেন পালাই গেছেন, লুকিয়ে আছেন কেন? হোয়াই ইউর ইন হাইড? আসেন না, যান না, অফিস করেন না ওখানে গিয়া। মুক্তিযুদ্ধের চেতনা ফুটেন নাকি ওখানে? বিবেকটাই তো আপনাদের, কোনোই বিবেকটাই। আপনারা সত্য বলতে ভুলে গেছেন, জানতেই না হয়তো সত্য। শুধু সহিংসতা শিখাইলেন। মেডিকেল কলেজে ভাইবে বোর্ডে আপনারা প্রশ্ন করতেছেন, তুমি কোন কোচিং সেন্টারে ক্লাস নাও? কোনো পড়া জিজ্ঞেস করলেন না, তো ছেলেটাকে বাইর করে দিলেন। আপনাদের ছেলেরা চান্দা নিয়ে তার পরীক্ষা হলে বসায়, কোনো হলে ছাত্র শিবিরের ছেলেরা থাকতে পারে না। বাহ, এখন লুকে আছেন, নিজেই বসেন যে এখন আমার এখানে থাকার
ওই সৎ সাহসটুক নাই। এই যে পটুয়াখালী থেকে একটা ছেলে স্ট্যাটাস দিছে, শামীম ওয়াহিদ, ওর সেই গার্ডস আছে, কারণ ও ওইরকম টর্চার করে নাই, যে কারণে ও ওখানে আসে। আপনারা থাকেন না কেন? ও তো সাচিব করে, ও তো সাচিব মানে সেক্রেটারি বা ইয়ে কই, ও তো আসে, বুক ফুলে আসে, কারণ ও ওইটা ওন করছে, স্টুডেন্টদেরকে ওন করছে, ও অত্যাচার করে নাই, টর্চার করে নাই, সেজন্য আছে। তো ও তো আমাকে ওর স্ট্যাটাস দেখলাম, সুন্দর করে লিখছে। আপনারা নাই কেন? আপনারা ভীত, আপনারা অত্যাচার করছেন, অন্যায় করছেন, টর্চার করছেন, টাকা খাইছেন, লুট করছেন, সেই জন্য আপনারা অফিসে যান না। হেডরুম থাকলে যান না কেন অফিসে? এখন আপনারা তোকে মারতেছেন না, পিটাইতেছেন না, যান অফিসে। এখানে চিকিৎসক ভাই বোনদের জন্য বলি, আমরা এমন একটা পরিবেশ চাই না আমরা অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, বায়োকেমিস্ট্রি এগুলো পড়ে বড় হই, একই পড়াপড়ি, একই শ্রেণীর মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আমরা পড়তে যাই। আর সকল মেধার কথা বললাম না, এগুলো মেধা ফেদা কিচ্ছু না, আমরা সুযোগ পেয়েছি, পড়াশোনা করছি, আসছি। আর বিশাল এক জনগোষ্ঠী, এরা পড়তে পারে নাই, সুযোগ পায় নাই, তাই তার মেধার পরিচয় এখন সে হোটেলে কাজ করে, সে এখন মাছ মারে। এগুলো ভিন্ন চাপটা আলাদাভাবে বলবো। কিন্তু আপনারা তো এই মেডিকেল কলেজগুলোতে, এবং এটার জন্য আসলে আপনারা দায়ী না, এটার জন্য পলিটিক্যাল লিডাররাই দায়ী, এই শেখ হাসিনারাই এটার জন্য দায়ী। কিন্তু আপনার তো একটু বিবেক থাকতে হতো যে আমি যে ছেলেগুলোকে মারলাম, এই যে আপনাকে মারছে না বুয়েটে, আপনি কি মনে করেন যে বুয়েটের যে স্টুডেন্টরা মেরেছে ওরা সবাই জন্মগতভাবে ওরা সেডিস্ট, ওদের হৃদয় করে মায়া দেয় নাই? তা না। এর ব্যাখ্যাটা কি জানেন? সাইকিয়াট্রিস্ট বলি আমি, এর ব্যাখ্যাটা হচ্ছে এই ছেলেগুলো পড়াশোনা করে ডেফিনেটলি মেধাবী, বুয়েটে গেছে, গিয়ে ওরা ওদেরকে অফার করেছে তুমি এই রুমটায় থাকো, তুমি ছাত্রলীগ করলে এই সুযোগটা পাবা, তুমি ছাত্রলীগ করলে তোমার একটা তোমার টেফার পাইতে হবে না, তোমাকে স্যাররা তোমাকে দেখবে, তারপরে তুমি এই যে 2 দিন অ্যাবসেন্ট থাকলেও সমস্যা নেই, হলে ভালো জায়গা পাবা, খাওয়াটা ভালো পাবা, এবার আস্তে আস্তে করে টেন্ডারবাজির সাথে জড়িত হয়ে যায়, তারপরে মেয়েদের উত্তপ্ত করা সহজ হয়। এরকম করে ওদেরকে খুবই গ্র্যাজুয়ালি ধীরে ধীরে ওদেরকে এই সুযোগ সুবিধাগুলো দিয়ে তখন দলের সহমত ভাই তৈরি করে, এইভাবে করে একটা সিস্টেমে ছেলেগুলোকে নিয়ে এনেছে। তারপর দেখায় যে এরা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, এরা রাজাকার, এরা আলবদর, এরা এইটা সেইটা, এরা ভারত বিরোধী। আপনার ইয়ে কী ছিল যে সে ভারতের অ্যাগেনস্টে একটা স্ট্যাটাস দিছিল সেখান থেকে। এবং এখন কি হয়েছে অবস্থা বুয়েটের? এখন বুয়েটের ছাত্রলীগ বলতে আসলে কিছু নাই, সবাই স্বাধীনতাকামী সত্যবাদী মানুষ। লুকাই লুকাই কেউ ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্রলীগ করলে সেটা ভিন্ন কথা, কিন্তু ওখানে অফিসিয়ালি কোনো পলিটিক্স নাই। আমি যেটা বলতে চাইছি যে চিকিৎসকরাও তো এরকম, তো চিকিৎসকরাও তো এরকমভাবে একটা নিউট্রাল জায়গায় চলে আসতে পারে, কেন পারতেছেন না আপনারা? একটা পোস্টিংয়ের জন্য, একটা প্রমোশনের জন্য এফসিএস পার্ট 1 করে কেরামে পড়ে আছে, সে পার্ট 2-এর জন্য ট্রেনিং আসতে পারে না। এগুলো নিরসন হওয়া দরকার, এবং এটা নিরসন হতেই হবে। আমরা একটা ভুল থেকে আর একটা ভুলে যাব না। সকলে ধৈর্য ধরেন, আজকে কেয়ারটেকার সরকার শপথ নেবে, তারপর এগুলো সব স্ট্রিম লাইনে আনা হবে। এবং আমাদের দেশে কি কেবলমাত্র স্বাধীন হয়েছে, অন্য দেশ স্বাধীন নেই, মালয়েশিয়ায় স্বাধীন নেই, সেখানে তো এগুলো নাই। আপনি যে মুহূর্তে গিয়ে জন এফ কেনেডি এয়ারপোর্টে নামবেন নিউ ইয়র্কে, সেদিনই ওইখানে আপনি নিরাপদ। ওই দেশের রাষ্ট্র আপনাকে ওই নিরাপত্তা দিচ্ছে, আমরা কেন দিতে পারছি না? আমরা নিজেদের নাগরিক কি দিতে পারি না? আমাদের নিজেদের দেশের প্রধানমন্ত্রী তার জনগণকে মেরে রাষ্ট্র ক্ষমতায় থাকতে চায়, 1 জন 2 জন 5 জন 20 জন না, পত্রিকার সে ভুয়া। এখানে সহস্রাধিক, কয় হাজার, তার কোনো ইয়ত্তা নাই। 5 তারিখ রাতে পুলিশ ফায়ার করে মানুষ মারছে, আবার সাধারণ মানুষও পুলিশকে মারছে। এই অরাজকতা তো আমরা চাইনি। অরাজকতা হইল কেন? কে ইনিশিয়েট করলো? হু ওয়াজ দ্য ইনিশিয়েটর? এই যে পলাতক শেখ হাসিনা, শি ওয়াজ দ্য ইনিশিয়েটর। যে বলছে শেখ হাসিনা যায় না, শেখ হাসিনা পালায় না, হ্যাঁ শেখ হাসিনাকে পালায় না, এইরকম দাম্ভিকতাপূর্ণ কথাবার্তা বলতে নাই। আল্লাহর কোরআনটা একটু পড়ে দেখেন, যারা পৃথিবীতে দম্ভ করেছে, অহংকার করেছে, তাদের ভবিষ্যৎ কী হয়েছে। এই যে এখন বিজয় হয়েছে, এখন কিছু লোক আছে যারা কোনোদিন রাজপথে ছিল না, কিছু করে নাই, এরা সে লুটপাট এটা ওইটা করতেছে, ইন দ্য নেম অফ বিএনপি, ইন দ্য নেম অফ আদার পার্টি, গিয়ে তার জমি দখল করতেছে। এটা অসম্ভব। এইটা হইতে তো আমরা দেবো না, এই জন্য তো আমরা এগুলো করিনি। ছাত্র তো এই জন্য এই আন্দোলন করে নাই। এই সম্পূর্ণ ক্রেডিট হলো ওই স্টুডেন্টদের। আমরা পলিটিক্যাল পার্টি যারা করি আমাদের কোনো এর কৃতিত্ব নাই। ইয়েস, আমরা ওদেরকে সাপোর্ট দিয়েছি, আমরা ওদের সহযোগী ছিলাম, এই সকল কৃতিত্ব স্টুডেন্টদের। এখনও ওরা
ট্রাফিক আইন নিয়ন্ত্রণ করতেছে, ট্রাফিকের কাজ দায়িত্ব পালন করতেছে ঢাকা শহর, পুরো ঢাকা শহর জুড়ে। দিকে জিজ্ঞেস করলাম তোমরা এটা কী করছো, রোস্টার করে করতেছো একটা জায়গায়? তো ওই পার্শ্ববর্তী কলেজে কথা বললাম, ওখানে স্টুডেন্ট আঙ্কেল এইভাবে করতেছে, আমরা অ্যাপ্রিসিয়েট করলাম। আজকে আমি 10,000 টাকা পাঠাইছি ওদের জন্য একটা ফান্ডে, আমাদের চিকিৎসকদের ফান্ডে, যে ওদের করো। তো আপনাদের জন্য, চিকিৎসকদের জন্য কথা, আমরা একই জায়গা থেকে এসেছি। আমি তো মানে এইটা এত বেশি বিভাজন আমাদের পেশা আছে, এটা কীভাবে দূর হবে আমি জানি না। আমি ডিয়াবেটিস যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা অন্তত তারা আপনাদের সাথে যে আচরণ করেছেন সেই আচরণ যদি আপনারা করেন তাহলে তো আপনি আর ভালো হলেন কি। 2008 সালে যখন রাষ্ট্র ক্ষমতায় এই সরকার আসে যে হাওয়া ভবনের বিপরীতে, তখন এবং আসে কীভাবে, 28শে অক্টোবর 2006 সালে এই আওয়ামী লীগ সরকারের এই গুন্ডাপান্ডারা রাজপথে 28 তারিখে মানুষ মেরে পুরোপুরি লাফাইয়া পিটিয়ে তারপরে আসে। এগুলো অনেক বাজে বাজে কথা আছে, এগুলো কি আর বলবো, আপনারা সবাই জানেন। তো কাজেই যারা টর্চার হয়েছিলেন আওয়ামী জমানায়, শারীরিকভাবে নিগৃহীত হয়েছেন, পোস্টিং পায় নাই, প্রমোশন পায় নাই, এইটা তত্ত্বাবধায়ক সরকার আসুক, তাদের কাছে আপনারা এগুলো বলবেন, আমাদের পক্ষ থেকেও বলা হবে যাতে সেই সুবিচারটা হয়। এবং আপনাদেরকেও বলবো, সাচিবের ভাইদেরকে, আপনারা তো বহুত লুটপাট করছেন, অনেক কামাইছেন, অনেক থাকছেন, অনেক মজা উঠছেন, একটু দূরে থাকেন এবং দরকার হলে পদত্যাগ করে চলে যান। কিন্তু দয়া করে কোনো হুঙ্কার দেবেন না, আর না, অনেক হয়েছে, কোনো হুঙ্কার চাই না। লাইনে আসেন, সমান্তরাল অবস্থান করেন। মুক্তিযুদ্ধের চেতনা যদি হৃদয়ে ধারণ করতেন তাহলে পশু হইতেন না। পশুরা কোনো সময় মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে পারে না। ইউ অ্যাক্টেড লাইক এ বিস্ট। বিস্ট কখনো মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে পারে না। আমরা যারা মানুষকে ভালোবাসি, সব সময় মানুষকে ভালোবাসেছিলাম। সেনাবাহিনী থেকে আসার পরে সেই রোহিঙ্গা এলাকায় গিয়ে কাজ করেছি, পিপিই মাস্ক নিয়ে হাসপাতালে ঘুরেছি, চিকিৎসকরা জানে। খাবার তৈরি করে বিভিন্ন হাসপাতালের ডাক্তার নার্সদের জন্য পাঠিয়েছিলাম। একদম আঙ্গুরপথে 10 গ্রাম পর্যন্ত সেই পিপিই মাস্ক পৌঁছে নিজে গিয়েছি, ফিজিক্যালি গিয়েছি। আপনাদের মতো কাওয়ার্ড না তো। কেন করেছি? মানুষকে ভালোবাসি সেদিন করেছি। মানুষকে ভালো না বাসলে ঘুম হয় না। যেদিন মানুষের জন্য কিছু করতে পারি না সেদিন ঘুম হয় না, সেদিন ভালো লাগে না। ঠিক আছে? পেস্ট ব্রাশ দিয়ে যখন দাঁত মাজতে যাই সেদিন মনে হয় যে বাংলাদেশের সকল মানুষের কি পেস্ট ব্রাশ আছে? আল্লাহ এই রক্ত দিয়ে তৈরি করেছে, আমি কি করবো? আমার তো দোষ নেই কিছু। বেসরকারি পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য ভাতা বৃদ্ধির আন্দোলনে আমি একদম ফ্রন্ট লাইন নেমেছিলাম। ওদের জন্য আগাইলাম। আমাদের বিএসএমএর ভিসি, আমাদের মেডিকেলের সিনিয়র ভাই, উনি 71 গিয়ে আমার নামে এক গাদা মিথ্যাচার করে আসলেন। আর এই টাকাটা তো সরকারের। ওর আগের বছর 65% বাজেট ফেরত গেছে। এই যৌক্তিক কথাটাকে আমরা বলতে পারবো না? তাহলে আপনি সেই টাকাটা দেবেন এদেরকে। এই ছেলে মেয়েগুলো 30-35 বছর বয়স হয়ে যায়, ওরা বিয়ে করে বাচ্চা হয়, বাচ্চার দুধের পয়সা থাকে না, আপনি তাদেরকে পয়সা দেবেন। এটা হাসপাতালে তো আপনি মেডিকেল অফিসারকে বেতন দেন, তো ওদেরকে একটা অ্যামাউন্ট দিতে অসুবিধা করতে, ওরা তো খাটে। যারা সরকারি চাকরি করে তারা যেমন খাটে, ওরা তার চেয়ে বেশি খাটে, কম খাটে না তো। আপনি তাদেরকে টাকা দেবেন না, কার টাকা দেবেন? আপনার বাপের টাকা, এটা সরকারের টাকা। সেইটাই নিয়ে কত কাহিনী করে। হ্যাঁ, যেটা কেন আমার সাচিবের লোকেরা, আমার লোকেরা এই দাবিটা তুললো না, কেন মিনার সাহেব তুলতে গেল, কেন এবি পার্টির লিডার তুললো, হ্যাঁ কেন? তা আপনারা তুলতেন, এই দাবি তোলার কী আছে? এই ছেলেমেয়েগুলো তো আপনি তো ভিসি ছিলেন, আপনি এটা ডিজিকে বলতেন, স্বাস্থ্যমন্ত্রীকে বলতেন, তারা করে দিত। আপনি এটা প্রতিবন্ধ করলেন কেন? কেন আপনি স্টুডেন্টকে মারলেন? পুলিশ কেন মারলো? কেন বিএসএমইতে যখন গিয়েছিল আমাদের আন্দোলনকারী এই ছেলেমেয়েরা, তখন 4th ক্লাস ছেলেমেয়েরা তাদের এগেইনস্টে মিছিল দেয়, কার সাহস দিয়েছে? আপনি করেছেন। আপনি তো মাস্তান, তো মাস্তান কিসের ভিসি আর কিসের ডাক্তার? মাস্তান, এগুলো তো মাস্তানি, স্রেফ মাস্তানি। একটা ডাক্তারকে ডাক্তার হিসেবে তো কোনো সময় সম্মান দেন নেই। ড্যাপ সাহেব কিসে? ও তো চিকিৎসক, ইজ এ ফিজিশিয়ান। সে স্টেতো নিয়ে মারমার দেখে, সে সিজারিয়ান সেকশন করে, সে বাচ্চা নিয়ে বের করে নিয়ে আসে, সে নেবুলাইজেশন করে, পেডিট্রিশিয়ান বাচ্চাকে সে অ্যাজমা থেকে বাঁচায়। সে তো ফিজিশিয়ান, তো ফিজিশিয়ান হলে তার পরিচয়। আপনি কেন তো ড্যাপ সাচিবাড়ি দেখতে যান? আপনারা যে সমস্ত মাস্তানি শিখে গেছেন, এর উত্তর যদি এখন দেয় মানুষ, তো কী হবে বলেন? সেফ মাস্তানি করছেন শফিউদ্দিন ভাই।
এই মাস্তানি আমরা আসলে পছন্দ করিনি। এবং পরবর্তীতে কী করলেন, আপনি ওখানে সাচিবের প্রলোভন ঢুকে দিয়ে আন্দোলনটাকে করলেন, কুমুদিনীতে আমার প্রিন্সিপালের কাছে নালিশ করলেন। প্রিন্সিপাল আমাকে বলতেছে যে এটা থাক, আপনি যা করছেন এখন একটু ক্ষান্ত হন। বলছে আমি অলরেডি ক্ষান্ত হয়ে গেছি, কেননা এত মিথ্যাচারের মধ্যে কীভাবে মানুষই করবে, সব মিথ্যুক হয়ে গেছে, সব লায়ার, কোনো মানুষের প্রতি কোনো মায়া দেওয়া ভালোবাসা নেই। এটা এই আন্দোলনটা কি যৌক্তিক ছিল না অযৌক্তিক? ওরা বিএমএতে গেছে, বিএমএ তো চিনেই না মানুষজন। বিএমএ একজন বৃদ্ধ বসে আছে, মোস্তফা জালালউদ্দিন ভাই, উনি ছিলেন গিয়ে সেই বিএমএর সেক্রেটারি, মানে সম্ভবত যখন মিলন ভাই মারা যায় উনি সেক্রেটারি বা কোনো একটা ভালো পদে ছিলেন, আর মিলন ভাই সম্ভবত কোষাধ্যক্ষ ছিলেন। ওনাকে মারতে গিয়ে মিলন ভাই হাতে গায়ে গুলি লাগে। তাহলে আপনি এত বছর তো আপনি বোনাস লাইফে ছিলেন ভাই, আপনার কাছ থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি না? এই ডাক্তাররা কেন বিএমএ চেনে না? যখন ওই ভাতা বৃদ্ধির আন্দোলনের ছেলেদেরকে আপনি ডাকলেন, সবাই জিজ্ঞেস করতেছে স্যার এটা কোথায়? এ থেকে লজ্জা করার কথা না আপনাদের? তা আপনার চিকিৎসকরা বিএমএ চেনে না, বিএমএতে একটা জার্নাল বেরোতে, এগুলো বেরো কেনে যায় না কাজী। এবং আমাদের দুটা চিকিৎসকদের দুটা আছে প্ল্যাটফর্ম, আর একটা বিডিএফ, তার টুকটাক ভালো কাজ করতেছে, কিন্তু তারাও আমাদের কোনো পোস্ট দেখতে অ্যাপ্রুভ করে না। আর এখন সকল আওয়ামী লীগকে গাড়ি দিয়ে যত পোস্ট আছে সব অ্যাপ্রুভ করতেছে। ভাই আপনাদেরকেও বলি এরকম করেন না। এখন আপনি নির্বিচারে সব পোস্ট অ্যাপ্রুভ করতেছেন, আর যখন আন্দোলন চলতেছিল তখন আমরা কিছু লিখলে আপনারা এগুলো অ্যাপ্রুভ করতেন না। এটাও এক ধরনের তেলবাজি, ঠিক আছে? এইসব আপনি ইনসাইটকে অ্যাপ্লাই করেন, একটা ইনসাইট, আপনার যে দমির, আপনার যে বিবেক আছে, যে কোনো ইয়েস আপনার সাথে আমার তো ভিন্নতা থাকবে, আপনি যেটাকে ট্রুথ বলবেন আমার কাছে ট্রুথ নাও মনে হতে, সেমি ট্রুথ মনে হতে পারে। এই জায়গাটা আমরা যুক্তি দেবো, এই যে আমরা যুক্তি দেবো, যুক্তি দিয়ে তর্ক করবো, আমরা আলোচনা করবো, সমালোচনা করবো, তাহলে একটা স্থানে আমরা পৌঁছবো। কিন্তু আমরা সমস্যা ওই মুনাফিক্স, আমরা জানি যে ওরা যে শুক্রবারে শহীদ মিনারে গেছে ওইটাই কারেক্ট দাবি, কিন্তু আমি যেহেতু ডিজি, আমি যেহেতু ভিসি, আমি যেহেতু পরিচালক, আমি যেহেতু প্রিন্সিপাল, আমাকে যেতে হয়, এই জন্য দলবল নিয়ে আমি গেলাম, গিয়ে ওখানে গরম গরম মুক্তি দিলাম। ওখানে বেশ কিছু সাচিবের ছেলে মেয়ে ছিল যারা এই শেখ হাসিনাকে ওন করে, সে মনে করে আমার এই নেত্রী যা বলে সেটাই ঠিক, আমার তার ব্যাপারে কোনো কথা নেই। কিন্তু যারা আপনি মনে করেন যে শেখ হাসিনা যে বসে ঠিক না, ওইখানে গিয়ে ঠিক বলছে, তার ব্যাপারে আমার কথা আছে। তবে এটা ওই বিএনপি, জাতীয় পার্টি, আমার সবার ব্যাপারে একই কথা। আমরা যেহেতু চিকিৎসক, আমরা একটু ভিন্ন, যেমন বইটা ছেলেমেয়েরা যেমন টিচার যেমন একটু ভিন্ন কিছু প্রদর্শন করছে, আমরা একটু করি। অনেক কথা বলেছি, আপনারা যদি কষ্ট পান আমি মাপ চাই। আমি আপনাদের অনেককেই চিনি না ব্যক্তিগত, আমার সরফুদ্দিন ভাই বা ভিসি মহোদয়, ওনার সাথে পরিচয় নেই, কারণ আমি আননোন ফেস ইন দিস অ্যারেনা, ইন দিস কমিউনিটি, এই মেডিকেল ইয়েতে। কারণ আমি দীর্ঘ 17 বছর সেনাবাহিনীতে চাকরি করে দুইবার ওদেরকে হাতে পায়ে ধরে তারপর চাকরির সাথে সক্ষম হয়েছি। কাজে আমি কিছুই না, আমি একজন চিকিৎসক আপনাদের মতো, তাও মেধাবী না, তাহলে তো ঢাকা মেডিকেলেই পড়তাম। আমি সেই শেরে বাংলা মেডিকেল কলেজ করতাম, নৌকুর উপর মেডিকেল কলেজ বলে মানুষ, সেখানে পড়ছি। কাজে এইসব কিছু না, আমি তো মেধার ব্যাপার বললাম, মেধার বিষয়ে আমার অভিজ্ঞান ভিন্ন। আপনাদের কাছে আমি ক্ষমা চাই যদি কাউকে কষ্ট দিয়ে থাকি। অনেক চিকিৎসক, অনেক মেডিকেল স্টুডেন্ট যারা এই এবারে যে আন্দোলনে এই দেশকে পুনরায় এই স্বৈরাচারের হাত থেকে মুক্ত করার জন্য যারা কাজ করেছে, আন্দোলন সংগঠনে যারা অসুস্থ হয়েছে, চিকিৎসা দিয়েছে, যারা নিজে রক্ত দিয়েছে, সেদিন এক মেয়ে নিজে বি পজিটিভ রক্ত ঢাকা মেডিকেলে দিয়েছে। হ্যাঁ, আমি অবশ্যই নাম উচ্চারণ করবো, সানসিদা এবং ফাহমিদা, আরেকটা মেয়ে, সে গিয়ে ওই রক্ত, দুজনেরই পায়ে ব্যথা, হ্যাঁ, সেই ব্যথা অবস্থা ওরা গেছে, আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। আমি অবশ্য বেশ কয়েকবার দৌড়ি করছি, আমার পায়ে এখনও ব্যথা ট্যাথা হয় নাই। এই একবার ইমার্জেন্সিতে যাই, একবার ব্লাড ব্যাঙ্কে যাই, সেখানে ব্লাড ব্যাঙ্কের আরও দু এক ইয়ে ছিল, তারা বলছে স্যার আপনি যখন ইচ্ছে আপনি আসবেন, ব্লাড আপনি পাবেন। তো যারা এইভাবে সারা দেশব্যাপী কাজ করছে তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সে যে সাবজেক্টই হোক না কেন। এবং সেটা শুধুমাত্র যত ইনজুরি এসেছে, যারা সরাসরি চিকিৎসা করেছে, যারা অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছে, সকলকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং চিকিৎসকরা আসুন, আমরা চিকিৎসকরা আবার সেই আমরা যখন স্টুডেন্ট ছিলাম 80 থেকে 85 পর্যন্ত, সেই সময় বিএমএ যেমন ছিল সেরকমভাবে বিএমএ আবার ওরকম হোক, আমাদের চিকিৎসকরা আবার নতুনভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করি। আপনারা যারা পানিশমেন্ট দিতে চান সাচিবের লোকদেরকে, সেটা আপনারা এই মারামারি, কাটাকাটি, ভাঙচুরের মাধ্যমে পানিশমেন্ট দিন না। আপনি আপনার উদারতা, আপনার সহনশীলতা এবং আপনার যে বড়ত্ব, আপনার যে মহত্ব, সেগুলোর মাধ্যমে প্রতিশোধ নেন।